হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আপনাকে বলবো শ্রীমদ্ ভগবদ গীতার ৩ নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। এই মাহাত্ম্য কথা শুনলে আপনি বুঝতে পারবেন আপনার কি কর্তব্য এখনো অবধি বাকি রয়েছে। এই মাহাত্ম্য কথা শোনার পরে আপনি শ্রীমদ্ ভগবদ গীতার ৩ নম্বর অধ্যায় অবশ্যই পাঠ করাবেন কোনো বৈষ্ণব দিয়ে বা কৃষ্ণ ভক্ত দিয়ে। তো আসুন সেই মাহাত্ম্য কথাটা আপনার সামনে বলি, আপনি শ্রবণ করুন। কোনো এক সময় জনস্থান নামে একটা জায়গা ছিল, সেখানে জড় নামক একজন ব্রাহ্মণ উৎপন্ন হয়েছিল কৌশিক বংশতে। সেই ব্রাহ্মণ নিজের ধর্মকর্ম থেকে বা নিজের বংশ কর্ম থেকে ত্যাগ করে উনি একটা স্বর্ণকারের কাজ করতেন, অর্থাৎ বনিয়ার কাজ করতেন। তো সে বনিয়ার কাজ করতো ঠিক আছে, কিন্তু তার সাথে সে পরস্ত্রীর সাথে ব্যভিচার করতেন এবং উনি জুয়া খেলতেন, পশু শিকার করতেন, পাখি শিকার করতেন, বনে জঙ্গলে ঘুরে ঘুরে নিজের আনন্দের জন্য। এভাবে উনি অনেক পাপ করেছেন এবং ধন সম্পত্তি অনেক নষ্ট করেছেন। তো অবশেষে উনি আবার ধন সম্পত্তি কামানোর জন্য রাজ্য থেকে উত্তর দিশাতে রওনা দেয়। সেখানে গিয়ে পরিশ্রম করে আবার ধন সম্পত্তি কামিয়ে নিয়ে আসছিল বাড়ির পথেই। তো কোনো এক সময় আসার পরে সূর্য অস্ত হয়ে যায় এবং রাত হয়ে যায়, 10 দিক অন্ধকার হয়ে যায়। তখন সেখানে কিছু লুটেরে এসে তার কাছ থেকে সমস্ত জিনিস ছিনিয়ে নেয় এবং তাকে সেখানে মেরে ফেলে। যেহেতু উনি পাপ কাজে জড়িত ছিল, সেজন্য উনি মরার পরে একটা ভয়ঙ্কর প্রেত হয়েছেন। প্রেত হওয়ার পরে উনি সেখানে ছিলেন। এদিকে ওনার পুত্র ছিল অনেক ধার্মিক এবং বিদ্বান, উনি বেদবেত্তা ছিলেন। উনি বাবার জন্য অপেক্ষা করছে বাড়িতে অনেক দিন ধরে, কিন্তু বাবা আসছে না। অনেক খোঁজাখুঁজি করলেন, অনেক লোকের কাছে খবর নিলেন, কিন্তু কোনো রকম সন্ধান পাননি। এই করে উনি নিজেই বাড়ি থেকে বেরিয়েছেন বাবাকে খুঁজতে। তো কোনো এক সময় ওনার এক বাবার সাথীর সাথে দেখা হলো। উনি সমস্ত ঘটনা খুলে বলে যে তোমার বাবার এই গতি হয়েছে। তখন উনি সিদ্ধান্ত নিলেন যে বাবাকে অবশ্যই মুক্ত করতে হবে। সেজন্য উনি সমস্ত সামগ্রী জোগাড় করে কাশীর পথে রওনা দিলেন। 8 দিন অতিক্রম করার পরে 9 দিনের দিন সেই জায়গায় এসে উপস্থিত হলেন যেখানে ওর বাবাকে হত্যা করা হয়েছিল। সেখানে উপস্থিত হওয়ার পরে ওখানে উনি সময় নিলেন, সেই জায়গার মধ্যে সন্ধ্যোপাসন করলেন, অর্থাৎ সন্ধ্যা পুজো করলেন এবং শ্রীমদ্ ভগবদ গীতার 3 নম্বর অধ্যায়টা পাঠ করলেন। যখন শ্রীমদ্ ভগবদ গীতার 3 নম্বর অধ্যায়টা পাঠ করে শেষ করা হলো, তখনই আকাশের মধ্যে একটা বিকট ভয়ানক শব্দ হলো। উনি তাকিয়ে দেখছে যে ওর বাবা প্রেত সত্যি হয়েছে এবং ভয়ানক প্রেত। ওই দেখে একটু দুঃখ হলো। তারপরে উনি প্রণাম করলেন। কিছুক্ষণ পরে দেখছেন যে আকাশ পথে বিমান আসছে, সূর্য চন্দ্রের মতো আলোকিত করে জঙ্গলটা আলো করে দিয়েছে এবং তার মধ্যে ছোট ছোট অনেক ঘন্টা লাগানো ছিল, সেগুলো বাঁচতে বাঁচতে আসছে। উনি লক্ষ্য করে তাকিয়ে দেখলেন সেই রথের মধ্যে, সেই বিমানের মধ্যে ওনার বাবার দিব্য শরীর প্রাপ্ত হয়েছে, সেটা দেখতে পাচ্ছেন এবং উনি খুব আনন্দে আছেন। ভগবান শ্রী বিষ্ণুদূতের আশেপাশে উনি ঘেরাও হয়েছে, মুনি ঋষিও তাকে নিয়ে আনন্দ অনুভব করছে। এই দেখে উনি প্রসন্ন হলেন এবং ওনার পিতাকে প্রণাম করলেন। ওনার পিতা বললেন এবমস্তু, মানে তথাস্তু যেটা বলা হয়। ওনার পিতা ওনাকে আশীর্বাদ দিয়ে বললেন, হে পুত্র, তুমি যেই কাজের জন্য কাশীর রওনা দিয়েছিলে সেই কাজ তোমার এখানেই সম্পন্ন হয়েছে। তুমি আমাকে প্রেত যোনি থেকে মুক্ত করেছো, এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করেছো, অর্থাৎ তুমি এখন বাড়ি ফিরে যাও। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার মঙ্গল হোক। ছেলে তখন বলছে যে আপনার যদি আরও কোনো কার্যসিদ্ধি বাকি থাকে তাহলে আমাকে বলুন, আমি অবশ্যই করব। তখন ওনার বাবা বলল যে এই কাজটাই তাহলে তোমাকে আরেকবার করতে হবে, যেহেতু তুমি এতটাই আগ্রহী হয়েছে কিছু মঙ্গল করার জন্য। কেননা আমার ভাইও অনেক পাপ কর্ম করেই দেহত্যাগ করেছে, সেজন্য উনিও নরক যন্ত্রণা ভোগ করছে। সেজন্য তুমি এই শ্রীমদ্ ভগবদ গীতা 3 নম্বর অধ্যায়টা আবার পাঠ করবে বাড়িতে গিয়ে। এই কথা শুনে উনি বলেন, অবশ্যই আপনার কথা আমি রাখবো। এই বলে উনি নিজের গ্রামে গেলেন। নিজের গ্রামে গিয়ে গ্রামের মধ্যে একটা মন্দির ছিল, সেই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ছিল। সেখানে বসে উনি শ্রীমদ্ ভগবদ গীতার 3 নম্বর অধ্যায়টা পাঠ করলেন এবং পাঠ করার পরে যে পুণ্য ফল হলো এটা তার কাকাকে দান করে দিল। তৎক্ষণাৎ উনি নরক থেকে মুক্ত হয়ে বিষ্ণুপদ লাভ করেন এবং তখন উনি বুঝতে পেরেছেন যে যদি 3 নম্বর অধ্যায়টা পাঠ করা যায়, তাহলে যদি নরকে গিয়ে থাকে আমার পূর্বপুরুষ, তাহলে মুক্তি যেহেতু হয়, তাহলে এমনও তো হতে পারে আরও অনেক পূর্বপুরুষ রয়েছেন নরকে। সেজন্য উনি কী করেছেন, প্রায় এই শ্রীমদ্ ভগবদ গীতার 3 নম্বর অধ্যায়টা পাঠ করতেন এবং তার পুণ্য ফল তাদের পূর্বপুরুষদের নামে প্রদান করতেন। এইভাবে অনেক দিন করার পরে
একদিন দেখলেন যমরাজ যে বিষ্ণুদূত অনেকগুলো গিয়েছে যমরাজের কাছে কোনো আদেশ নিয়ে। যমরাজ তো দেখো অবাক, আপনারা বিষ্ণু লোক ছেড়ে এখানে কি করতে আসছেন যমলোকে? তখন উনি বলে, ভগবান বিষ্ণু কিছু আদেশ দিয়েছেন যেটা আমাদের মুখ দিয়ে আপনাকে বলতে বলল। যমরাজ তখন ভগবান বিষ্ণুদূতের এই সমস্ত কিছু আদেশ পেয়ে সমস্ত নরক যন্ত্রণা ভোগ করছিল, কৌশিক বংশের যে পূর্বপুরুষরা ছিল ওদের সবাইকে মুক্ত করলেন। এবং ভগবান বিষ্ণুদূতের সাথে সেই যমরাজও তাদের পিছনে পিছনে গেলেন, গিয়ে ক্ষীরসাগরের উত্তর তটে হাজির হলেন। গিয়ে দেখলেন ভগবান শ্রী বিষ্ণু শেষনাগপুরের শয্যাশায়ী। ওনাকে দেখে প্রণাম করলেন এবং বললেন, আপনি তো মহান, আপনার যে এত গুণ আমার ধারণা ছিল না, আপনি কেন এই সমস্ত লোককে মুক্ত করে দিলেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি আপনার উপরে এই দায়িত্ব দিয়ে নিশ্চিন্তায় আছি, আপনি মানুষের কর্ম হিসেবে কর্ম করেন এবং এভাবেই চালিয়ে যান। আমি এই জন্য ওদের মুক্ত করেছি, আমার পরমপদে স্থান দিয়েছি এই জন্য, কেন ওদের বংশ ধরে কেউ শ্রীমদ্ ভগবত গীতার 3 নম্বর অধ্যায় প্রায় দিনই পাঠ করে এবং সেই পুণ্য এনাদের নামে অর্পণ করে দিচ্ছে। তার পুণ্যের প্রভাবে এরা সবাই মুক্ত হয়েছে এবং এরা আমার পরমপদ লাভ করেছে। সেজন্যই আপনাকে আমি এই আদেশ করতে পাঠিয়েছিলাম। তখন তো যমরাজ ধন্য হয়ে গেল যে আমার এই দায়িত্ব পেয়ে আমি যেন সঠিকভাবে আমার কর্তব্য দায়িত্ব পালন করতে পারি, প্রভু আমাকে কৃপা করবেন। এই কথা বলে ভগবান বিষ্ণু সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন এবং যমরাজও নিজের জায়গায় এসে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলেন। তো এইভাবে সেই জড় নামে যে ব্রাহ্মণ ছিল তার পুত্র মাঝে মধ্যেই শ্রীমদ্ ভগবত গীতার 3 নম্বর অধ্যায়টা পাঠ করতেন এবং অবশেষে উনি নিজেও ভগবান বিষ্ণুর পরমপদ লাভ করেছেন। তো এই ছিল আজকের এই শ্রীমদ্ ভগবত গীতার 3 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আপনি হরে কৃষ্ণ বলতে পারেন, রাধে রাধে বলতে পারেন। আর সনাতনী চ্যানেলটা যদি আপনি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে সনাতনী ভাই বন্ধুদের শেয়ার করবেন। যাদের জীবনে যাদের পরিবারে এমন হয়েছে যে জানতে অজান্তে অনেক কিছু ভুল হয়েছে, হয়তো তাদের পিতৃপুরুষরা নরক ভোগ করছেন, তারা অবশ্যই একবার না একবার শ্রীমদ্ ভগবত গীতার 3 নম্বর অধ্যায়টা বাড়িতে পাঠ করার ভগবান শ্রীকৃষ্ণের সামনে, যে কোনো কৃষ্ণ ভক্ত দিয়ে বা আপনার বৈষ্ণব দিয়ে। তো আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি, আগামীকাল আসবো শ্রীমদ্ ভগবত গীতার 4 নম্বর অধ্যায়ের মহত্ব কথা নিয়ে। ততক্ষণ আপনি ভালো থাকেন, সুখে থাকুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।